সবাই মেহেরবানি করে মাথাটা নিচু করেন আর চোখ দুইটা বন্ধ করেন আর মনকে বলেন, মন রে, এতদিন আমি ঘর থেকে একা একা বের হতাম, আজকে 4 জন আগন্তুক লোক ধরে আমাকে ঘর থেকে বের করতেছে। আমার বাড়ির আঙ্গিনায় একটা তক্তার মুখে পড়ে আমাকে টান করে শুয়ে রেখেছে। দলে দলে লোকজন আসতেছে আর বলতেছে, লাশটা কোথায়, জানাজা কখন? বড়ই পাতার গরম পানি দিয়া এই গোপালপুর বাজার থেকে সাদা মার্কিন কাপড় এনে গোটা বডিতে জড়াইয়া এই নান্দনিক মসজিদের খাটলিতে তুলিয়া কাফনের কাপড় দুইটা মাথা চকলেটের মতো মোড়াইয়া যখন কবরের দিকে নিয়ে যায়, ছোট্ট ছেলে মাকে রেখে বলে, মা, আব্বা নতুন সাজে সেজেছে, আব্বা বোধহয় দূরে কোথাও বেড়াতে যায়। ছোট্ট ছেলের কথা শুনে বাদুকিনি চোখের পানি ধরে রাখতে পারে না, ডাক দিয়ে বলে, বাবা রে, তোর আব্বা এমন যানবাহনের যাত্রী হয়েছে, যানবাহন যতই দূরে যাক না কেন রে, যানবাহন ফিরে আসবে, কিন্তু যানবাহনের যাত্রী আর কোনদিন ফিরে আসবে না। আল্লাহ বিরুহুল আমিন। আমার বাবার কাছ থেকে ওয়াজ শিখেছিলাম, আবার বাবাকে ওয়াজে নিয়ে গিয়েছিলাম, ফেরার পথে বাবাকে হারিয়ে ইয়াতিম হয়ে গেছি রে আল্লাহ। আমার মতো কত ইয়াতিম তোমার দমে হাত তুলে এতিমের মতো কাঁদতেছে। ছেলে বিদেশে আছে, কি চাকরি করে, কত টাকা বেতন পায়, ভিডিও কলে দেখাও যায়, কথাও বলা যায়, কিন্তু পাশের ধারে পুকুরের পরে বাবাকে মাকে চিরবিদায় দিছি রে। বাবা মা কেমন আছে একদিনের জন্যও আমাদের কাছে খবর নেই। আল্লাহ, এই যে মাহফিল শেষ করে বাড়ি ফিরি, রাত 2টা-3টা বাজে, বাড়ি এসে স্ত্রীকে ফোন দিই, স্ত্রী ফোন রিসিভ করে বলে, হ্যালো। আমি হয়তো বলি, বাড়ি এসে গেটটা খুলো। আমার স্ত্রী যখন গেটটা খুলে দেয়, আমার জনন্দুকিনী মা গলায় একটা আওয়াজ দেয়। এই আওয়াজের মানে হলো, বাবারে, তুই টাঙ্গাইল মাহফিলে গেছিস, বাড়ি ফিরেছিস, তোর স্ত্রীকে ফোন দিয়েছিস, তাই দরজা খুলে দিল, কিন্তু তুই টাঙ্গাইল থেকে বাড়ি ফিরিস নাই বলে আমি মা এখনো পর্যন্ত ঘুমাই নাই। ওই দরদের মাকে কবর রেখে তোমার বান্দারা বুড়ে চোখের বাড়ি ফিরে জীবনে কত দোয়া করেছি বাবু, দোয়া কবুল হয়েছে কিনা জানি না। হিজরি 1448 সালের মুহররম মাসের প্রথম দিনায় হাত তুলেছি রে আল্লাহ, আজকের রাতটা গালি হাতে ফিরে দিও। আমাদের মা বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। মা বাপ যাদের জিন্দা আছে আল্লাহ হায়াতে বারাকা দাও, আমরা যেন খেদমত করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করে দাও। আল্লাহ হক পালন করি। নবীজির রওজায় সালাম দিয়া ইতিমধ্যেই হাজিরা দেশে ফিরেছে, আমরা অনেকে যেতে পারি নাই, তাই আজকের এই 201 গম্বুজ মসজিদ থেকে 100% নির্ভেজাল ভাইরাস মুক্ত দরুদ ইব্রাহিম করেছি। আল্লাহ মেহেরবানি করি তার সাহায্যে বাতাসের মাধ্যমে ধ্বনিত, প্রতিধ্বনিত, রণিত, অনুরণিত করে
আমাদের দুরূদ সালাম সোনার মদিনা নবী পাকের রওজায় পৌঁছায়া দাও। কিচ্ছু চাই না আল্লাহ, একটা জিনিস চাই, কালকের কিয়ামতে নবী যেন বলে এই 201 গম্বুজ মসজিদে সালাতুল জুমা শেষে যারা আমার উপর দরুদ পড়ে হাত তুলেছিল তারা আমার উম্মত, আমি আমার উম্মতের সঙ্গে জান্নাত যেতে চাই। আয় আল্লাহ, নবীর সঙ্গে আমাদের জান্নাত নসিব করে দিও। আল্লাহ, গোটা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করো, বিশেষ করে এই বিশ্বের 1 নাম্বার শয়তান ডোনাল্ড ট্রাম্প, 2 নাম্বার নেতানিয়াহু এদের হাত থেকে গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তুমি মুক্ত রেখে দিও। আমাদের বাংলাদেশের উপরে তুমি খাস করে রহমতের বাড়িধারা নাজিল করে দিও রব্বুল আলামিন। এই মসজিদের প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধ ব্যক্তি ভাইজান রফিকুল ইসলামকে হায়াতে বারাকা দান করে দিও। আল্লাহ ওনার ভাই হুমায়ুন কবির, আল্লাহ তাকে দিনের খাদেম হিসাবে কবুল করে নিও। আব্দুল হান্নান ভাইকে দিনের নকিব হিসাবে আল্লাহ মঞ্জুর করে নিও রব্বুল আলামিন। এই মসজিদের পেশ ইমাম খতিব আমার নাটোরের গর্ব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার কলিজার টুকরা আল্লাহ আব্দুল আল মামুন ভাইকে হায়াতে বারাকা দিও। আল্লাহ তার সম্মান বহু গুণে বৃদ্ধি করে দিও। সুদূর বগুড়া থেকে আমার আব্দুল কুদ্দুস ভাই, আলাল ভাই নামাজের জন্য এসেছে, আমার সফর সঙ্গে রেজওয়াল ভাই এসেছে, সুমন ভাই এসেছে। মুয়াজ্জিন সাহেবের কি মধুর কণ্ঠের আযান। আল্লাহ আমাদের সকলকে তোমার দিনের জন্য মঞ্জুর করে। আয় আল্লাহ, দুনিয়া ছেড়ে যেদিন চলে যাব বেইমানি করে মরণ দিও না, মুনাফিক হিসাবে আল্লাহ মরণ দিও না, ইমানদার হিসাবে মরণ দিও। আর মরণের প্রাক্কালে আমাদের জবানে বিপ্লবী কালেমা জারি করে দিও। আমরা সবাই পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর